একটু সাপোর্ট চাই রে ভাই, না হলে তো হবে না। আর একটু সাপোর্ট কইরা যাইবা তোমাদের ছোট ভাই হিসেবে। আর যাওয়ার আগে একটা কথা, যদি একটা ফলো না করে থাকো তাহলে একটা ফলো কইরা যাইবা। ঠিক আছে, ওই কথাই থাকো, তুমি আয়ো, তোমার লাগে আমি ওয়েট করতেছি। সিরাজ রে, সিরাজ, সিরাজ যা। জি হ্যালো আব্বা। চল দে। জি আইতাছি। ভূমি সিংহে গাটির ঘরে গাটির আমি আছি জামানের মধ্যে, যে সময়টাই হ্যাঁ টয়লেটে থাকবো, আর নাহলে হ্যাঁ লাল মেয়ের দোকানে গিয়ে সেটা এই সিনেমা দেখবো, একটা না একটা কাজের মধ্যে ব্যস্ত হয়ে থাকবো। জানোস না আমার দিন ভালো লাগে, জানি তো, আমি তো ফান রেনবার লেগে গেছি। কত মন লাগে তুই জানোস না? আমার আবার দরবার আছে, দরবারে যাবো। এই ধরেন তোমার এই দরজা ঠিক মতো দিছ? সব ঠিক মতো দিছি। ঠিক আছে রে। জি আদার পান দিয়ে অন্য দিনের বেলা খেতে একটু ব্যতিক্রম লাগে, কারণ কি রে? ব্যতিক্রম তো লাগবোই, যে তো বিশেষ জিনিস দিয়ে বানাইছি। বিশেষ জিনিস দিছ? কি দিও। কি জিনিস দিছ? এ হইছে কি, তোমার এই লাগে না? গেছতাম করো যায় যায় দি সুপারি নাই। আচ্ছা। এরপরে গেছি টাকলা ফারিকার দোয়ানো, সুপারি নাই। ফের আবার ফিরা গেছি করো যায় টুলি মুসি সব বিচারা, তাই দি সুপারি নাই। পরে হইল কি, পরে ভাইলাম তুই যার হলে ডিপ। আমাকে হালো যখন ফান আইবো সুপারি দিয়া সারকে হাইতারবো, হাইতার না। আমি আহল কইরা দুই যার হলে ডিপ পানের ভেতর দিয়ে আনছি। এই ফেট ব্যাক কল, ফেট ব্যাক কল। তুই বমি সিংহে গাটের ঘরে গাটে, তুই গাটে থাকবে, তুই আমার ফানের ভিতরে আরো রেটে দিছ। আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ, তুই কি কাম করছ? যাচ্ছি ব্যাক কলের ঘরের ব্যাক কল, তোর চাকরি আমি হামু রাখ। তুই আমার ফানের ভিতরে আরো রেটে দিছ, আমার মারার লাগিয়া। আহল বহল কিস্তা নাই তোর? আমি ব্যাক করলে হ্যালো বা আল্লাহর কোনো বুঝই নাই। ওই হুস করে কথা ক। আপনি কেন আমি ব্যাক কর, আল্লাহর কোনো বুঝ কিচ্ছুই নাই। আল্লাহর বুঝ নাই, তোমার বুঝ সারা বুঝ আল্লাহ তোমারে দিয়ে দিছে না? নিশ্চয় তো তোমারে বুঝ দিছে। আপনি শুনে আল্লাহর কেমনে বুঝাছে, কত বড় জাম গাছ দেখেন, এন কি করছে, উতুরি জাম। আচ্ছা। আর ওই যে তারটা বোন আছে না, হে হেতের মাঝে উতুরি সিকুন লত, ও তাবার দেড় মুন্না কুমড়া। এটা কোনো বুঝ হইলো? তুই যে ব্যাক কল, তোর বুদ্ধি মন ব্যাক কল, আল্লাহর বুঝ নাই না? আমার একটু ব্যাক কর। এ রে লয়া বুলবুলি রে ভাই বুলবুলি, একটা দাম পালা বুল রে কি কাজ এই সিরাজা কাজ তো আলো বাবা নাক পড়তে গেছে গা। কেমনে না করছে কি রে? গাছেতে জাম পইরা, গাছে তে জাম পরে তো নাক ফুটে গেছে না? আচ্ছা হুন, ওনা আমি তোর একটা কথা কেন বল কি বয় না। আচ্ছা কান্দা বন্ধ কর, তুই ব্যথা পাইছ? চাচ্ছেন তুই সত্যি ডাকলো রে ওর কাছে তুই যে একটু আগে কইলে চাউর একটু আগে কইলে আল্লাহর বুঝ নাই। এই গাছের মাঝে জাম না দিয়ে যদি আল্লাহ এই 1.5 মহিনা ওজনের কোনটা দিত, আর এটা তুই সুইটা তোর মুয়ের মাঝে পড়তো থেকে সিরাতে, তুই বাঁচ নিলে? তুই বাঁচ নিলে? হ্যালো আব্বা, কথা তো ঠিক কইছ। হ্যাঁ, এই কোমটা যদি আল্লাহ হেন দিত, আর এটা যদি সিটটা তোর মাথার মাঝে পড়তো, তুই বাঁচ নিলে? তো তুই যে একটু আগে করলে আল্লাহর কোনো বুঝ নাই, বুঝ বুঝি সব তরে দিয়ে দিছে, অনেক তুই আল্লাহর বুঝ আছে না নাই? ও হ্যালো আব্বা, হ্যাঁ আসলে আল্লাহরই বুঝ আছে, আমারই বুঝ নাই। অনেক তুই বুঝা জিও আপনি যে কই আমি ব্যাক কল, আসলে আমি ব্যাক কল।